আজ 14 ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে রক্তমাখা এই দিনটিতে দেশের সূর্য সন্তানদের নির্বিচারে হত্যা করা হয়। 1971 সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশকে মেধাশূন্য করতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদাররা। গণহত্যার পর তাদের মাটি চাপা দেওয়া হয় বধ্যভূমিতে। ইতিহাসের এই কলঙ্কিত দিনে দেশের হারিয়ে যাওয়া মেধাবী সূর্য সন্তানদের স্মরণ করে দেশব্যাপী পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল 8টায় পাগলা দেওয়ান বধ্যভূমিতে ও সকাল 10টায় করই কাদিরপুর বধ্যভূমিতে ফুলের বেদি দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে করই কাদিরপুরে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। আজ 14 ডিসেম্বর, এই দিনে জয়পুরহাট হানাদার মুক্ত হয়েছিল। একই সাথে এখানে পাগলা দেওয়ান বধ্যভূমি আছে। আমরা সকাল 8টায় সেখানে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনা, মিলাদ মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। তারপরে আরেকটি বধ্যভূমি, যেটি করই কাদিরপুর বধ্যভূমি নামে পরিচিত, এখানেও আমরা একইভাবে পুষ্পস্তবক অর্পণ করেছি। এটি সরকারি সমস্ত দপ্তর এবং আপামর জনসাধারণ তারা অংশগ্রহণ করেছে। এখানেও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন হয়েছে। বীর শহীদ তাদের আত্মত্যাগে আমরা এই দেশ অর্জন করেছি, তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সংক্ষিপ্ত আলোচনা আয়োজন করা হয়েছে। আজকে পাক হানাদার মুক্ত দিবস, বুদ্ধিজীবী দিবস। আজকে এই দিনে বরেণ্য ব্যক্তিত্ব বর্গকে পাক হানাদার বাহিনী এদেশের দোসররা নির্মমভাবে হত্যা করেছে। আমরা জয়পুরহাট বধ্যভূমি করই কাদিরপুরে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আজকের এই দিনে আমার প্রত্যাশা, আমাদের যারা কচিকাঁচা সন্তানেরা আছে, আমাদের স্কুলের সন্তানরা আছে, অনেক ইতিহাস জানে না। আমি প্রত্যাশা করব আগামী দিনে আমাদের যারা এই সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, আমাদের স্কুলের সন্তানদের এই বিষয়গুলো জানানো দরকার, ইতিহাস জানানো দরকার। ইতিহাস থেকে অনেক কিছু শিখার আছে। 2 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। আর এখানে আমি একটা কথা বলতে চাই, আমার সৌভাগ্য, আমি এই ইউনিয়নে জন্মগ্রহণ করছি। আমার বাবার বাসা কোমর গ্রামে। তো সেখানে আমি খুব ছোটোবেলা থেকে আমি আমার দাদির কাছ থেকে শোনা যে এখানে করইয়ের যে নির্যাতনটা হয়েছিল সেই সময় 1971 সালে, সেগুলো আমি খুব ছোটোবেলা থেকে আমি শুনেছি। এবং এই আজকে আমরা দিবস যেটা পালন করি, এটা আমাদেরকে জানতে হবে এবং আগামী প্রজন্মকে এটা আমরা জানার জন্য উদ্বুদ্ধ করব। রংপুরে রোববার সকালে বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় ও জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এনামুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 14 ডিসেম্বর আমাদের যে বুদ্ধিজীবী যারা ছিলেন তারাও একইভাবে বাক স্বাধীনতার পক্ষে ছিলেন, তাদেরকে ওই সময় বাকরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনও সেই অপশক্তি দেশে এবং দেশের বাইরে রয়েছে। আমাদেরকে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা এবং রুল অফ ল বজায় রাখার জন্য সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ভিন্নতা থাকবে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে, মানবিক মর্যাদা এবং দেশের ইজ্জতের ব্যাপারে সবাইকে এক থাকতে হবে। 71-এ যেমন আমাদের প্রবীণরা প্রাণ দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল, 24-এও তারা প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে। একটি উদ্দেশ্য, যাতে আমরা কোনো ফেসিবাদকে আশ্রয় না দিই, যাতে আমরা জাতীয় ঐক্য নিয়ে ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমন একদিকে অটুট রাখতে পারি, তেমনিভাবে বহির্শক্তি কোনো এখানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং আমাদের জাতীয় ঐক্যে ফাটল ধরাতে না পারে,
সেজন্যই কিন্তু জাতি বারবার ঐক্যবদ্ধ থেকেছে এবং নবীন প্রজন্ম 24-এর অভ্যুত্থানে তারা প্রাণ দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে। জামালপুরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকাল 7টায় জামালপুর জেলা বিএনপির উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজ গেট থেকে একটি শ্রদ্ধাঞ্জলি মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় ফৌতি গোরস্থান বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। রণাঙ্গনে জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধ গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে। রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশে জয় বাংলা পুকুর পাড়ে নির্মিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আরিফুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় শহীদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়। পরে মুক্তিযোদ্ধা বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। 14ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিবস। যখন 1971 সালে পরাজিত হানাদার বাহিনী যখন তাদের পরাজয় নিশ্চিত ভাবতেছিল, তখন এই বাংলাদেশকে পঙ্গু করার জন্য, বাংলাদেশের মেধা শূন্য করার জন্য তারা তখন এই রাজাকার আলবদর আল শামসের সমন্বয়ে তারা এক মিশন শুরু করেছিল বাংলাদেশের বুদ্ধিজীবী সূর্য সন্তানদের হত্যা করা, যাতে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও যাতে এই বাংলাদেশ মেধাশূন্য থাকে, এই বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচকে না দাঁড়াতে পারে। দিবসে আমাদের প্রত্যাশা স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশে ক্ষমতায় আসুক, স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশ থেকে বিতাড়িত হোক। তাদেরকে স্মরণ করার জন্য প্রতি বছরের ন্যায় এবারও আমরা আসছি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবসে জাতি তার সূর্য সন্তানদের স্মরণ করছে। আগামী বাংলাদেশ জাতি এই সূর্য সন্তানদের নিয়েই এগিয়ে যাবে। উন্মুক্ত একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এই প্রত্যাশায় যারা জীবন দিয়েছে তাদের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের দেশের জন্য অপূরণীয় ক্ষতি ছিল। আসলে সেই ক্ষতিপূরণটাকেই আমরা দেখি আমাদের দেশের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে, সেই ক্ষতিটাকে পূরণ করে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের, যেহেতু আমরা শিক্ষক হিসেবে আমাদের কাজ হচ্ছে দেশের সন্তানদেরকে তৈরি করা, তো আমরা সেই সূর্য সন্তানদের আদর্শটাকেই এই নতুন প্রজন্মের মধ্যে প্রবাহিত করাই হচ্ছে আমাদের এই বুদ্ধিজীবী দিবসের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য লক্ষ্য বলে আমরা মনে করি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুর আলোচনা সভা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম. মেহেদি হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।